আপনাকে কতজন মানুষ চেনে সেটি বড় কথা নয়, সেই মানুষগুলো আপনাকে কি কারণে চেনে সেটিই সব থেকে বড় কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটি দেখার আগে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানাতে ভুলে যাবেন না। জীবনের সব থেকে বড় গুরু হলো সময়। সময় আমাদের যা শেখাতে পারে তা আর কেউ আমাদের শেখাতে পারে না। বিশ্বাস একবার ভেঙে গেলে তাকে আর কখনোই ফেরানো যায় না। যারা আমাদের চোখের জলের কারণ তারা কখনোই আমাদের আপন হতে পারে না। মানুষ না নিজের দুঃখকে বেচতে পারে, না সুখকে কিনতে পারে, কিন্তু রোজই টাকা কামিয়ে চলে। সময় থাকতে বুঝতে শিখুন, কারণ আমরা যৌবনে যা করি তাই বার্ধক্যে ফেরত পাই। কিছু পাওয়ার পর অহংকারে ডুবে যাবেন না, কারণ দেওয়ার আর নেওয়ার লোকটি কিন্তু একজনই, কখনো তা ভুলে যাবেন না। খারাপ ব্যক্তি যতই মিষ্টি ব্যবহার করুক না কেন তা অবশেষে আপনার পক্ষে ক্ষতির কারণই হবে, আর ভালো ব্যক্তি যতই কড়া বলুক না কেন তারা অন্তিমে ঔষধেরই কাজে দেবে। কেউ একজন ঠিকই বলেছেন, সেই স্বপ্ন সত্যি হয় না যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, সেই স্বপ্নই সত্যি হয় যা আমাদের ঘুমোতেই দেয় না। আমাদের প্রত্যেকেরই কর্তব্য আপন মানুষগুলোকে সময় দেওয়া, কারণ কে জানে কাল হয়তো সময় থাকবে, কিন্তু এই আপন মানুষগুলোই হয়তো আমাদের থাকবে না কাছে। সারা জীবন একা থাকুন, কিন্তু কখনোই কাউকে জোর করে নিজের করার চেষ্টা করবেন না। যদি আপন মানুষই আপনাকে ধোঁকা দেয় তবে ভেবে নেবেন আপনার কাছ থেকে তার আর কিছু পাওয়ার নেই, তার মন ভরে গেছে। এই দুনিয়াতে যে জেনে গেছে কখন কোথায় আর কতটুকু বলা প্রয়োজন, সেই এই দুনিয়ার সব থেকে বড় জ্ঞান পেয়ে গেছে। আপনাকে কেউ সম্মান করলে কখনোই ভেবে নেবেন না যে এই লোকটি আপনাকে সম্মান করছে। আসলে এই দুনিয়াতে সবাই সবার প্রয়োজনকে সম্মান করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্মানও ফুরিয়ে যায়। আপনাকে যতক্ষণ মানুষের প্রয়োজন আছে ততক্ষণই আপনার ওপর তার সম্মান আছে। তাই প্রিয়জনের থেকে এই দুনিয়াতে প্রয়োজনের গুরুত্বই বেশি। তাই মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে তার কথা বলার ধরনও বদলে যায়। যে স্থানে আপনার হওয়া আর না হওয়া সমান, সেখানে হওয়ার থেকে না হওয়াই আপনার পক্ষে শ্রেষ্ঠ। সর্বদা চিন্তা ভাবনা আর উদ্দেশ্য সঠিক রাখুন, বাকি ভগবানের উপর ছেড়ে দিন। দেখবেন অন্তিমের জয় আপনারই হবে, কারণ যে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছে তাকে আর নিজেকে নিয়ে চিন্তা করার প্রয়োজন থাকে না, কারণ তার দায়িত্ব নেয় স্বয়ং ভগবান। প্রকৃত বন্ধু তো সে যার সাথে কথা মন খুলে বলা যায়, নাকি সামলিয়ে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের যতই ভালোবাসো না কেন তারা আপনাকে ধোঁকা দেবেই, কারণ চরিত্র বদলানো তো এত সোজা নয়। মনে রাখবেন, আপনার কর্মই আপনার আসল পরিচয়, কারণ এক নামে তো হাজারো মানুষ থাকেন এই পৃথিবীতে, কিন্তু মানুষের মনে তখনই আপনার প্রতিচ্ছবি ফুটে উঠবে যখন আপনার কর্ম সবার থেকে বড় আর শ্রেষ্ঠ হয়ে উঠবে। যখনই কোনো কর্মে নিজের ধৈর্য হারাবেন মনে হচ্ছে, তখনই দ্বিগুণ উদ্বেগে নিজের কর্মে মন দিন, কারণ অনবরত চলতে থাকা জল পাথরকেও কাটতে সমর্থ হয়ে থাকে, তার এই অনবরত চলতে থাকা গুণের কারণে। কিন্তু যদি আপনি থেমে যান তবে মনে রাখবেন
এই থামাই আপনার হারের একমাত্র কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। ধৈর্য, প্রয়াস আর আশাই পারে যে কোনো মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দিতে। মানুষ সর্বদা শরীরের সৌন্দর্যের দিকেই মন দিতে থাকে, কিন্তু আত্মার সৌন্দর্য শরীরের সৌন্দর্যের থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। শরীর তো ক্ষণস্থায়ী, যা একদিন প্রকৃতিতেই বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা অজয়, অমর, যা ভগবানের প্রাপ্ত হবে। অনেক মানুষ যা করতে থাকে, যা পায়, যা অর্জন করে, তা নিজে করেছে ভেবে নাই। এগুলি তার সবই নিজের দ্বারা অর্জন করা ভেবে নাই এবং নিজের মনে অহংকার গড়ে তোলে। কিন্তু এই সংসারে ভগবানের অনুমতি বিনা যেখানে একটি পাতাও নড়তে পারে না, সেখানে তোমার কিসের এত অহংকার? আসলে এই অহংকারই পতনের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, আমাদের জীবন রথের সমান, যেখানে কখনো গ্রীষ্ম আসে, কখনো বা বর্ষা, কখনো শীত আসে, কখনো বা বসন্ত। কিন্তু মানুষের মন বড়ই চঞ্চল। ভালো সময় এলে আনন্দে আত্মহারা হয়ে পড়ে, আর খারাপ সময় এলে শোকে বিলীন হয়ে পড়ে। কখনো বা ভালো সময়ের অহংকারে নিজের আপন মানুষের সাথেই সম্পর্ক খারাপ করে বসে। হয়তোবা ভাবে আপন মানুষ আবার ঠিক হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন, দুধ গরম হলে উতলে ওঠে, আবার ঠিকও হয়ে যায়। কিন্তু যদি তাতে টক চলে আসে, তা নষ্ট হয়ে যায়। তাকে তুমি হাজার চেষ্টা করেও আর দুধে ফিরিয়ে আনতে পারবে না। তাই সম্পর্কের সম্মান করুন। জীবনে যখন বারবার অসফল হবেন, তখন ধৈর্য হারাবেন না, কারণ মনে করবেন ভগবান আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আর যখন তিনি ফল দিতে শুরু করবেন, তখন তা আপনার চাওয়ার থেকেও অনেক বড় হবে। শুধু না থেমে কর্ম করে যান। আপনাকে কতগুলি মানুষ চেনে তা বড় কথা নয়, মানুষগুলি আপনাকে কেন চেনে, কোন গুণের জন্য চেনে, সেটিই সব থেকে বড় কথা। তাই চেনার ওপর গুরুত্ব না দিয়ে চেনার কারণের ওপর গুরুত্ব দিন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।